আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওর বিষয়বস্তু হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তানেরা, আমার জান্নাতের ফল খেতে ইচ্ছা করছে। তারা সবাই ফলের সন্ধানে বের হয়। এমন সময় তাদের সঙ্গে ফেরেশতাদের দেখা হয়। ফেরেশতাদের সঙ্গে ছিল কাফনের কাপড়, সুগন্ধি, কুড়াল ও বেলচা। ফেরেশতারা বলল, হে আদমের সন্তানেরা, তোমরা কোথায় যাচ্ছ? কি উদ্দেশ্যে যাচ্ছ? তারা বলল, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন। তখন ফেরেশতারা বলল, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার মৃত্যু হয়েছে। এদিকে মা হাওয়া আলাইহিস সালাম ফেরেশতাদের দেখে চিনে ফেললেন। তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে দূরে যাও। আগে আমি তোমাদের মাধ্যমে বিপদে পড়েছিলাম। আমার রবের ফেরেশতা ও আমাদের মধ্যে জায়গার প্রশস্ত করে দাও। অতঃপর ফেরেশতারা আদম আলাইহিস সালামের রূহ কবজ করে। তারা তাকে গোসল করায়, কাফন পরায় ও সুগন্ধি লাগায়। এরপর তার জন্য লাহদ পদ্ধতিতে কবর খোঁড়া হয়। তারা তার জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখে। কবরে মৃতদেহের উপর কাঁচা ইট রেখে তারা কবর থেকে বেরিয়ে পড়ে। এরপর কবরের উপর মাটি ছিটিয়ে দেয়। অতঃপর ফেরেশতারা বলে, হে আদমের সন্তানেরা, এটি তোমাদের সুন্নাত। এভাবেই হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু এবং দাফনের মাধ্যমে মানুষের মৃতদেহ কিভাবে দাফন করতে হবে শেখানো হয়েছে। আর তারই ধারাবাহিকতায় মানুষের দাফন কাফন এইভাবেই সম্পূর্ণ করা হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য মুসলমান ভাইদের ইসলামের সত্য ঘটনা জানার জন্য সাহায্য করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।